আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে। আমি আইকে ওয়ালুর রহমান। সঙ্গে আছে হর্নেট 2.0। আজকে আমি এই বাইকটি নিয়ে তেমন কিছু বলবো না। আজকে কথা বলবো প্রতিদিন আমরা যে আমাদের বাইকার ভাইদের আমরা হারাচ্ছি রোড অ্যাক্সিডেন্টের কারণে, সে বিষয় নিয়েই কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আসলে আমরা যারা বাইক লাভার বা ট্যুর লাভার তারা কিন্তু কোনো কারণ ছাড়াই হুটহাট রাস্তায় বের হয়ে যায়। এটাই আমাদের মানে বাইকের প্রতি ভালোবাসার একটা বাস্তব প্রতিচ্ছবি বা প্রতিফলন। ঘরে বাইক আছে আর আমরা বের হব না, বাড়িতে চুপচাপ থাকবো, আসলে এমনটা হতেই পারে না। কিন্তু আমরা আমাদের এই যে বাইকের প্রতি ভালোবাসা বা ট্যুরের প্রতি যে ভালোবাসা, এটার বহিঃপ্রকাশ করি কোথায় জানেন? একটা মৃত্যুকূপের উপর দিয়ে। অর্থাৎ এই যে রোড, বিশেষ করে হাইওয়ে, এটা হচ্ছে প্রত্যেকটা বাইকারের জন্য একটি মৃত্যু ফাঁদ। এর পেছনে দায়ী কারা? আমি বলব না যে প্রতিটা অ্যাক্সিডেন্টের পেছনে শুধুমাত্র অন্যান্য পরিবেশগত বিষয়গুলোই দায়ী, বাইকারদের কোনো দোষ নাই, ব্যাপারটা এরকম না। অবশ্যই বাইকারদের অনেক দোষ আছে, কারণ অনেক বাইকার রয়েছে যারা রাফ অ্যান্ড টাফ রাইড করে। এটা তারা খুবই অসচেতন এবং তারা তাদের খুব বাজে রাইডিংয়ের কারণে তারা তাদের জীবন হারিয়ে ফেলছে, এটা সত্যি কথা। কিন্তু এটা ছাড়াও আমরা যারা রাইডিংটাকে ফিল করি, একটি সুষ্ঠু বা সুস্থ রাইডিং করার চেষ্টা করি, তাদের জন্য কিন্তু এই বাংলাদেশের হাইওয়েগুলো মৃত্যু ফাঁদ। এই যে দেখুন, আমি এখন যে রাস্তায় যাচ্ছি, এই রাস্তাটায় আমি রাইড ফিল করব কিভাবে? মানে আমি কি ফিল করব দেখেন। প্রতিটা সময় আমার ব্রেন, আমার চোখ রাস্তার দিকে আটকে যাচ্ছে। কারণ আমি ঠিকঠাক মতো রাইডিং করতে পারছি না। ওই ফিলটা আমি নিতে পারছি না। শুধুমাত্র ভাঙা রাস্তার কারণে। এই যে দেখুন, রাস্তার মেরামত চলছে। আসলে এটাকে কোনো মেরামত বলে না। কারণ যেখানে গর্ত রয়েছে সেই গর্তে একটা গুঁজামিল দিয়ে চলে যাচ্ছে। কারণ এই রাস্তাগুলো দেখুন চারিপাশেই ভাঙা। এই রাস্তার এখন পূর্ণ মেরামতের প্রয়োজন। একটা দীর্ঘ কর্মসূচির প্রয়োজন এই রাস্তায়। কিন্তু সেটা আমরা কখনোই দেখতে পাবো না। আমি ২০০৪ সাল থেকে যদি হিসেব করি, আমি বিএনপি সরকার দেখলাম, তত্ত্বাবধায়ক সরকার দেখলাম, আমলিক শাসন দেখলাম, ছাত্রদের অন্তর্বর্তীকালীন সরকার দেখলাম, আবার এখন বিএনপি ক্ষমতায়। আসলে এগুলো নিয়ে কাজ করা যতটা আশা করি ততটা হয় বলে আমার মনে হয় না। হ্যাঁ, তবে কিছু রাস্তা রয়েছে যেগুলো সত্যিই রাইডিং ফ্রেন্ডলি। যেমন আপনার ঢাকা-টাঙ্গাইলের যে মহাসড়ক, যেটি 4 লেন করেছে নতুন করে। আবার এদিকে নাটোরের যে রাস্তা, রাজশাহী-রংপুরের এদিকের যে হাইওয়েটা, এটা খুবই ভালো। আবার কুষ্টিয়ার ভিতরে দেখলাম রাস্তা অনেক ভালো। কিন্তু কিছু, কিছু জায়গায় ভালো। আবার এদিকে পদ্মা সেতুর কারণে এপার থেকে ওপার ভাঙা ফরিদপুরের রাস্তাটা ভালো করেছে। এটা করেছে, এটা অস্বীকার করব না। কিন্তু ওইখানে প্রতিদিন সবাই তো যাইতে পারবে না। আমরা ৬৪ টা জেলার মানুষ, চো আ উপজেলা, ইউনিয়ন পর্যায়ে যারা রয়েছি আমরা বিভিন্ন জায়গার, তারা কিন্তু আমাদের নিজস্ব যে এলাকা, সেই এলাকায় কিন্তু রাইডিংটা আমরা করব। আমরা বাইক রাইড করব। সেখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম বাইকারদের জন্যই রাইডিং যে ফ্রেন্ডলি রোড হবে সেটা আমরা পাই না। এর সঙ্গে রয়েছে বেপরোয়া গাড়ি চালক। এরা সবচাইতে বেশি দায়ী হচ্ছে এই বড়, বড় ট্রাক, বাস এরা। ইভেন এই যে থ্রি হুইলার যেগুলো রয়েছে সেগুলো অনেক মানে মৃত্যুর একদম মানে কড়া লেভেলের ফাঁদ এই থ্রি হুইলার। আমি তো মুখ খারাপ করেই বলি এদেরকে যে এরা হচ্ছে মানে যাই হোক সেটা আর করলাম না। তো এরা খুবই, খুবই বাজে ড্রাইভার এই থ্রি হুইলার যারা রয়েছে। তো এই যে বেপরোয়া যে গাড়িগুলো চালানো হয় এগুলো সত্যিই মেনে নেওয়ার মতো না। তাজা, তাজা প্রাণগুলো তারা একদম মানে দৈত্যর মতো খেয়ে ফেলছে। খুবই দুঃখজনক। তো আসলে আমি একজন ছোট্ট ইউটিউবার। আমার এই চ্যানেল থেকে আসলে সরকার বা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার কিছু নাই। তবে আমাদের বাইকারদের প্রতি একটি আহ্বান থাকবে যে আমরা চেষ্টা করব যে প্রায়শই একটি মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করার বা একটা লং মার্চ করার, যেটা হচ্ছে আপনার রাস্তা মেরামতের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার ব্যাপারটা তুলে ধরা উচিত। আর আমরা পাবনা জেলাবাসী সবচাইতে বেশি হতভাগা, কারণ রাস্তার দুর্দশা, বেহাল দশা সবচেয়ে বেশি হচ্ছে এই পাবনা জেলাতেই। এছাড়া অন্যান্য আরও অনেক জেলাতেই রাস্তার খারাপ অবস্থা আমি দেখেছি, কিন্তু এটা সবচাইতে বেশি খারাপ পাবনা জেলা।
তো আশা করব যে সরকার খুব শীঘ্রই এ ধরনের রাস্তাঘাটগুলোর দিকে মনোযোগী হবেন। বাইক অ্যাক্সিডেন্টের কারণগুলো শনাক্ত করার চেষ্টা করবেন এবং সেটা যতদূর সম্ভব কমিয়ে নিয়ে আসার জন্য একটা কর্মসূচি বা কর্মপদ্ধতি গ্রহণ করবেন বলে আমি আশা রাখব। সবাই ভালো থাকবেন, রাইড করবেন খুবই সেফলি, হেলমেট পরিধান করবেন এবং খুবই সচেতনতার সঙ্গে বাইক রাইড করার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।